আসসালামু আলাইকুম। একটা কোনো দেশের বাইরের দৃশ্য নয়, কিংবা একটা কোনো উল্লেখযোগ্য পর্যটন এলাকাও নয়। এটা আমরা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক। আমার ডাইন পাশে হইছে দেখারাওয়ার, আর আমার সামনে যে ব্রিজটা একটু হইছে আসানমারা ব্রিজ। ও রাস্তাটা সুন্দর, পরিপাটি, গুছানো, এবং এই রাস্তাটার বিশেষত্ব হইছে একটা বিদেশের লাখান ক্লিন। এই রাস্তাটা আমার কাছে বিশেষভাবে প্রিয়। এই রাস্তাটার সৌন্দর্য লাগি নাই। এই রাস্তা বাইতে আমি সবসময় বাড়িতে আওয়া যাওয়া করি, ওটার লাগি আমার কাছে প্রিয়। তবে আজকে ও রাস্তাটা আপনারা দেখাইবার কারণ হয়েছে এই রাস্তাটার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাস্তার সৌন্দর্য। সিলেট শহর থেকে আমরা বাড়ির যাওয়ার মূলত দুইটা রাস্তা আছে, একটা হইছে জগন্নাথপুরে দিয়ে, আর একটা হইছে ও রাস্তা সিলেট সুনামগঞ্জ হাইওয়ে আমরা দিরাই। ওবাইদি ডিস্টেন্সটা একটু বেশি, বাট আমরা ওবাইদি বেশি আওয়া যাওয়া করি, কারণ এবাইদি রাস্তা পরিষ্কার, পরিপাটি, এবং রাস্তার কোনো বাঙ্গা নাই। আর এই রাস্তাটা সরাসরি আমরা নিজের উপজেলাত গিয়া লাগছে, যেটা লাগে আমরা ইবাইদি যাওয়াটা বেশি সুবিধাজনক। একটু হয়েছে দেখার আওয়ার দৃশ্য। ইবাইদি যাইতে সময় আপনারা দেখার আওয়ার সৌন্দর্য উপভোগ করে যাইতে পারবা। আর দেখার আওয়ার হয়েছে বাংলাদেশের মাঝে অন্যতম একটা বড় আওয়ার, আপনারা জানেন। আর আপনারা যদি সুন্দর রাস্তাত, পরিষ্কার রাস্তাত বাইক রাইড করতে চান বা গাড়ি ড্রাইভ করতে চান, তাইলে অন্য আইতে পারেন। আর এরপরে আমার সামনে ও যে জায়গাটা দেখতে পারা, একটা পয়েন্ট, একটার অফিসিয়াল নাম হইছে মদনপুর পয়েন্ট, আর সামাজিকভাবে এটা স্বীকৃত হইছে দিরের রাস্তা নামে। দিরের রাস্তা নামে মানুষে এই জায়গাটারে চিনেন, বা দিরের রাস্তা নামে এই জায়গাটার পরিচিতি পাইছে। ইদানিং সিলেট শহর থেকে অনেকেই আইন আসর মাংস খাইবার লাগি, অর্থাৎ আসর মাংস লাগিও এই জায়গাটা ইদানিং প্রসিদ্ধ হইয়া উঠের। তবে আমি এখন পর্যন্ত আসর মাংস খাইছি না, কারণ আমি বেশিরভাগ সময় অবাইদি আওয়া যাওয়া করি। তো বেশি সুযোগ থাকায় অবহেলা করিয়া খাওয়া অন্না খাইমুনে হইয়া ও পয়েন্টটা ইয়া বামে হইছে আমরা দিরাই, আর সোজা গেলে গিয়ে সুনামগঞ্জ। বামে থেকে প্রায় 26 কিলোমিটার আমরা দিরাই। আর আপনারা অত সময় যে সুন্দর সুন্দর রাস্তা দেখিয়ে আইলা, আমরা ও রাস্তা কিন্তু আগে অত সুন্দর আছিল না, ইদানিং সুন্দর করা হয়েছে। এখন ও রাস্তাটা বাংলাদেশের মাঝে অন্যতম সুন্দর এবং পরিপাটি একটা রাস্তা হয়েছে, দেখানির মতো একটা রাস্তা। কিন্তু আগে আমরা রাস্তাটা কতটুক জোড়ার জন্য আসছিল, ওটার একটা নমুনা আমি আপনারা দেখাইলাম। সামনের একটা ব্রিজ দেখলে বুঝতে পারবা যে ও ব্রিজও আমরা আগর রাস্তার একটা নমুনা রয়ে গেছে। আপনারা ও দেখুকা, ও ব্রিজটা আপনার বাংলাদেশের মাঝে সব থেকে জরাজীর্ণ ব্রিজ। বাংলাদেশের যত জোড়াতালি আছে সব জোড়াতালি ও ব্রিজের মাঝে আইয়া দিলাইছে। একমাত্র ও ব্রিজেও আমরা আগর রাস্তার নমুনা পাওয়া যায়, তাছাড়া সারা রাস্তাও ওলান সুন্দর, নতুন করে করা হয়েছে এবং ক্লিন। দেখো আপনারা দেখতে সুন্দর লাগে, যে খালি ও রাস্তা দেখবার লাগেও মানুষ অবাইদি ঘুরা তাইবা আমি মনে করি। ও রাস্তাটা আসলেই সুন্দর। আমি ও সুন্দর রাস্তার লাগি ওবাইদি বেশি আওয়া যাওয়া করি। যদি আমার আর একটা রাস্তা আছে, ও রাস্তা প্রায় 20 কিলোমিটার কম, আর ইবাইদি আই শুধুমাত্র ও সুন্দর রাস্তার লাগি। আর ও রাস্তাটা ওবলান সুন্দর রাস্তাটা যাইতে যাইতে শেষ হয়েছে গিয়া আমরা দিরাই উপজেলাত। আর দিরাই থেকে আপনারা অনেক জায়গাত ঘুরাত যাইতে পারবা। আমরা অনেকগুলা আওয়ার আছে। আপনারা জানেন যে টাঙ্গর আওয়ারও মানুষ ঘুরাত যায়। টাঙ্গর আওয়ার ছাড়া যে আরও অনেক আওয়ার আছে ঘুরার মতো, এটা আসলে সবে জানেন না। আমি ও যে দেখোকা, ও যে আওয়ারটা দেখাইলাম, এটা কিন্তু টাঙ্গর আওয়ার নাই, এটা আমরা দিরাই উপজেলাতে একটা আওয়ার। ওলান দিরাই উপজেলাত অসংখ্য আওয়ার আছে, আপনারা ঘুরাইতে পারবা। আর আমরার আওয়ারগুলার বিশেষত্ব হইছে 6 মাস ওলান ফানি থাকে, আর 6 মাস ফানি থাকে না, সারা সবুজ থাকে। আমি আমার আর একটা ভিডিওটা আপনারা দেখাইছিলাম যে 6 মাস ফানি সারা কিলা থাকে, কিলা সবুজ থাকে। আর এখন আপনারা দেখোকা ফানি যখন থাকে আওয়ারের সৌন্দর্যটা কিলা থাকে। এখন ফানিটা নতুন আইছে বিদায় ফানির রংটা একটু গুলা, বাট কিছুদিন যাওয়ার পরে ফানিটা একদম পরিষ্কার হয়ে যাব, তখন আরও সুন্দর লাগবো। আমি সারা একটা ভিডিও আপনারা দেখাইমু, ফানিটা যখন ক্লিন হয়ে যায় তখন দেখবা যে আলাদা একটা সুন্দর লাগে। আপনারা কেউ যদি সুন্দর ফানি দেখার লাগে ঘুরাতে আইতেছেন, তাইলে মাসখানিক পরে আইবা। আর যদি খালি সবুজ আর সবুজ দেখতে চান, তাইলে আপনারা 6 মাস বা 7 মাস পরে আইবা, দেখবা সারা সবুজ। ও যে সাগরের মধ্যে পানি দেখনা, পরে দেখবা খালি সারাটাই সারা সবুজ মাঠ। আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা।
ধন্যবাদ।